হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সরস্বতী, আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটি হলো রবিবার, আর এখন ঘড়িতে বাজে ওই 9:30 মতন। আমার এমনিই রবিবার অনেকটা দেরি করে ঘুম ভাঙে। তো ঘুম থেকে উঠে আগেই আমি জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো শুকায়নি, ওইগুলো আবার এখন রোদে মিলে দিলাম, তো আজকে শুকিয়ে যাবে। আর বাসি নাইটি ফাইটি সব ছেড়ে ফ্রেশ হয়ে তারপর জামা কাপড়গুলো মিলছি। দুদিন পর পর ভ্লগ দেওয়া হয়নি, জানো তো, একদমই শরীর ভালো ছিল না, জ্বর এসেছিল আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমাদের এই যে দেখতেই পাচ্ছ মাঠের ধারে বাড়ি, তো প্রচণ্ড ঠান্ডা এখানে, আর সেই কারণে আমার ঘন ঘন একটু ঠান্ডা লেগে যায়। আর এখনও পর্যন্ত তোমরা আমার কথা শুনলে বুঝতে পারবে আমার কথাটা একটু নাকে নাকে হচ্ছে, কারণ আমার এখনও পর্যন্ত নাক বন্ধ ঠান্ডার মধ্যে। তো সেই কারণে দুদিন ভ্লগ দিতে পারিনি, আবার আজকে থেকে ভ্লগ দিচ্ছি। আশা করছি আবার ডেলি ভ্লগ তোমাদেরকে দিতে পারবো। তোমরা পছন্দ করছো আমার ব্লগ, লাইক দিচ্ছ, কমেন্ট করছো, তাই জন্য ভাবলাম ঠিক আছে আবার ডেলি ভ্লগ করা শুরু করে দিই। প্রথমে যেহেতু এগুলো মিলে নিলাম কাপড় জামাগুলো, তারপরে একটু বসেছিলাম চা খেতে। এখন এতটা মাথা যন্ত্রণা করছে, আমি বেসিক্যালি সকালবেলা চা খাই না, একবারই চা খাই বিকেলবেলা, মানে সন্ধ্যেবেলা দিক করে। তো আমার প্রত্যেক দিন খাই না, আমার চায়ের প্রতি কোনো টান নেই, কোনো ভালোবাসা নেই যাকে বলে। মানে বাঙালি মানেই চা, এটা তো সবাই বলে, কিন্তু না আমার নেই। আমি চা মাছ এইসব কিচ্ছু খেতে পছন্দই করি না একদম। তো চাটা আজকে খাচ্ছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, আর এখন এত ঠান্ডা, আর ঠান্ডাতে গলাটাও ব্যথা, তাই জন্য ভাবলাম যে একটু চা খাই, গলাটা একটু ভালো লাগবে। আর সত্যিকারেই ভালো লাগে চা খেলে, গরম গরম চা খেলে। চাটা খাওয়ার পর চলে গেছিলাম রান্নাঘরে, একটুখানি চাউমিন বানিয়ে নিলাম। রবিবার মানে একটু স্পেশাল কিছু হবে, মানে একটু ভালো কিছু হবে, তো তাই জন্য একটুখানি চাউমিন বানিয়ে নিলাম সকালবেলার টিফিনে। তারপরে তো দুপুরে রান্নাতে আছেই মাংস, তো মাঝে মাঝে আমি মাংস দিয়েও চাউমিন করি। আজকে একদম নর্মাল চাউমিন করেছি, যেমন হবে সেই ছোটোবেলায় মনে আছে আমরা টিফিনে নিয়ে যেতাম স্কুলে, মা বানিয়ে দিত, সেই রকমই একটু আলু ডিম আর পেঁয়াজ দিয়ে চাউমিন বানিয়েছি নর্মাল। তো সেটাই এখন আমরা তিনজনে মিলে খাবো, আমি, আমার বর আর আমার দেওয়ার, তিনজনে মিলে চাউমিনটা খেয়ে নেবো। আর তারপরে যাব রান্নাঘরে রান্না বসাতে। তাহলে তোমরা কিন্তু সাথে থাকো, আর যাদের যাদের ব্লগটা পছন্দ হচ্ছে প্লিজ লাইক করে দিও এখানেই, নলে না তোমরা পরে ভুলে যাবে লাইক করতে। আর এখন মনে করিয়ে দিলাম, তাহলে তোমরা কিন্তু লাইক করে দেবেই, আমি জানি তোমরা এতক্ষণে লাইক করেও দিয়েছো। তাহলে চলো চাউমিনটা খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে। আর দেখতেই পাচ্ছ এদিকে ভাত বসানোই আছে, আর এইদিকে হচ্ছে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। স্নান করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি বসতে এলাম রোদ্দুরে। তো এখন শীতকাল, এখন সবাই একটু খেয়ে দিয়ে রোদ্দুর, মানে রোদ্দুরের মধ্যে বসে রোদ পোয়ানোর জন্য। আর আমিও এখানে বসে পড়েছিলাম, একটুখানি রোদ লাগছিল গায়ে। এরপরে উঠে চলে যাব ঘুমাবার জন্য। তো রবিবার শেষ হয়ে গেল আমার, এখানে ব্লগটাও শেষ হয়ে গেল। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই, এতটাই। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব করতে কি এমন যায় আসবে বলো, কিন্তু আমার কিন্তু অনেক কিছু হবে তোমাদের এই সাবস্ক্রাইব আর লাইকে। আর লাইকটা করো আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন হচ্ছে। চলো সবাইকে টাটা।